যে ইসলাম ধর্মের ভিতরে ৭৩টা দল হবে, এই ৭৩ দলের মধ্যে ৭৩ দলই হক নয়, একটা দল হক। আর আমার নবীজি ৭২ দল তাহলে কোথায় যাবে? আমার নবীজি নিজেই ১৫০০ বছর আগে যিনি কোটি কোটি উম্মতের শাফাত করবে, সেই নবী নিজেই ইরশাদ করছেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে। আমাদের কিছু দিনী ভাইয়েরা বলে এখানে তো দলের নাম কয় নাই, শিয়ার কথাও কয় নাই, আহলে হাদিসও বলে নাই, সুন্নিও বলে নাই, কিছুই বলে নাই। তাহলে আপনারা কেন এই হাদিস থেকে বলেন আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত দল? বিশেষ করে মোল্লা আলী কারি কিতাবের নাম মিরকাতুল মাফাতি, কিতাবুল ইতিসাম বিসুন্নাহ অধ্যায়ের মধ্যে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মোল্লা আলী কারি, হাজার শতাব্দীর মুজাদ্দিদ মোল্লা আলী কারি বলে ফালা শাক্কা ফালা রাইবা আন্নাহুম হুম আহলে সুন্নাত ওয়াল জামাত, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই যে নাজাত প্রাপ্ত কিয়ামতের ময়দানে একমাত্র দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। হাশরের ময়দানে আমার আল্লাহ বলে দুনিয়ায় তোরা হক দল থেকে বিচ্যুতি হয়ে দল তৈরি করলি ৭২টা ৭৩টা, এখন তোদেরকে আমি ৭২ দলে উঠাবো না, আমি তোদেরকে এক দলে উঠাবো। আর যারা হক পন্থী দল মানে আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে আলাদা উঠাবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছে যে আমার উম্মতের কলবের মধ্যে সরিষা পরিমাণ ঈমান থাকবে, জোরে বলতে হবে সরিষা পরিমাণ, জোরে বলতে হবে সরিষা পরিমাণ আমলের কথা বলেছে। সহিহ বুখারী মুসলিমের রওয়ায়াত, জয়ীফ বলার সুযোগ নাই। জাতিগতভাবে আমরা মুসলিম, কথা বলেন আমাদের পরিচয় কি? যদি বলা হয় তোমার ধর্ম কি, তুমি জাতিগতভাবে তুমি কি, আমরা সবাই এক বাক্যে বলবো মুসলিম, কথা বলেন ঠিক কিনা? যদি জিজ্ঞেস করা হয় আকীদাগতভাবে আপনি কি, তখন আমি বলবো আমি আকীদাগতভাবে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন না কেন, ঠিক কিনা? এখন আপনি আমাকে বলতে পারেন হুজুর আমি মুসলিম, আমার এতটুকু পরিচয় তো যথেষ্ট, কেন তারপরেও আমি আহলে সুন্নাত ওয়াল জামাত আবার আরেকটা পরিচয় আমাকে দিতে হবে আলাদা করে? এর রহস্য আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? এই রহস্য আমি বলবো না, আমার থেকে বানানো কথা নয়। ইসলামে মন গড়া ব্যাখ্যা দেওয়ার, অপব্যাখ্যা দেওয়ার, মন গড়া তাফসীর করার অধিকার কারো, জোরে বলেন কারো? আমার বাবারা ভাইয়েরা, কেন আমি আবার মুসলিম হওয়ার পরেও আবার আকীদাগতভাবে আমি নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচয় দিতে হবে? তার কারণ এই জন্যই আমার নবীজি ১৫০০ বছর আগে জামিউত তিরমিজির মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবির মধ্যে, কিতাবুল ইতিসাম বিসুন্নাহর মধ্যে এসেছে। প্রায় ৬ জন সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছে। শব্দগতভাবে একটু মতানক্য হয়েছে। তিরমিজি শরীফের রওয়ায়াতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার রওয়ায়াতে এসেছে আমার নবীজি বলেছেন বনি ইসরাইলরা ৭২ দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত আরো এক দল বেশি ৭৩ দলে বিভক্ত হয়েছে। এটা হলো তিরমিজি শরীফের রওয়ায়াত। আর মুস্তাদরাক সহ বিভিন্ন রওয়ায়াতে এসেছে বনি ইসরাইল ৭১ ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭২ দলে বিভক্ত হবে। এই একটু ডিফারেন্স, কিন্তু এই একই বিষয়ে মূল কথা মানে সব দল গোমরা হবে, ৭০-এর উপরে যত দল একটা দল সঠিক হবে। এই বিষয়ের উপরে ৬ জন সাহাবী হাদিস বর্ণনা করেছে। সবগুলো হাদিস একসাথে করেছে ইমাম শামসুদ্দিন সাকাবী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে হাজার আসকালানির শাগরেদ, কিতাবের নাম আল মাকাসিদুল হাসানা। আমার বাবারা ভাইয়েরা, বুঝতে পারলাম মশহুর হাদিস, মুতাওয়াতিরের নিকটবর্তী মশহুর হাদিস থেকে একটা জিনিস আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ইসলাম ধর্মের ভিতরে ৭৩টা দল হবে। এই ৭৩ দলের মধ্যে ৭৩ দলই হক নয়, একটা দল হক। আর আমার নবীজি ৭২ দল তাহলে কোথায় যাবে? আমার নবীজি নিজেই ১৫০০ বছর আগে যিনি কোটি কোটি উম্মতের শাফাত করবে, সেই নবী নিজেই ইরশাদ করছেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমার নবীজির চাইতে উম্মতের জন্য দরদি দয়ালু আর কেউ আছে? এই জোরে বলেন আছে? আমার নবীজি উম্মতের ব্যাপারে আমার নবী বলেছে যে আমার উম্মতের কলবের মধ্যে সরিষা পরিমাণ ঈমান থাকবে, জোরে বলতে হবে সরিষা পরিমাণ, জোরে বলতে হবে সরিষা পরিমাণ
আমলের কথা বলেছে? সহিহ বুখারী মুসলিমের রওয়ায়াত, জয়ীফ বলার সুযোগ নাই। তাহলে আমার নবীজি বলেছে সরিষা পরিমাণ যার ঈমান থাকবে তাকে আমি শাফাত করে জান্নাতে নেব। আর আমার সেই নবী বলতেছে ৭২ দল কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে একটা মিল্লাত, একটা দল ছাড়া। সাহাবাই কেরাম আমাদের জন্য কত সহজ করে দিলেন। সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনি যেই জায়গায় আছেন আমাদেরকে কেউ গোমরা করতে পারবে না, কিন্তু আমরা আপনি যখন থাকবেন না, আমরাও যখন থাকবো না, এই দলগুলো যখন সৃষ্টি হবে ৭২ দল, সাধারণ উম্মতরা মুসিবতে পড়ে যাবে। এত ভেজাল পণ্যের মাঝখানে সঠিক পণ্য কালেকশন করা, খোঁজা, অনুসন্ধান করা তাদের জন্য ভয়াবহ হয়ে যাবে। তারা কিভাবে চিনবে সঠিক দলকে? আমার নবীজি বলে দিলেন, এ আমার সাহাবায়ে কেরাম, তাদেরকে আমার উম্মতরা চিনবে। তাদের মডেল হবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মডেল হবে আমি নবী এবং আমার সাহাবায়ে কেরাম, তারাই হবে জান্নাতি দলের অনুসারী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের কিছু দিনী ভাইয়েরা বলে এখানে তো দলের নাম কয় নাই, শিয়ার কথাও কয় নাই, আহলে হাদিসও বলে নাই, সুন্নিও বলে নাই, কিছুই বলে নাই। তাহলে আপনারা কেন এই হাদিস থেকে বলেন আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত দল? আমার বাবারা ভাইয়েরা, এই হাদিসের যতগুলো ইমামরা ব্যাখ্যা করেছে প্রত্যেকেই বলেছেন এই হাদিসের ব্যাখ্যায়, বিশেষ করে মোল্লা আলী কারি কিতাবের নাম মিরকাতুল মাফাতি, কিতাবুল ইতিসাম বিসুন্নাহ অধ্যায়ের মধ্যে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মোল্লা আলী কারি, হাজার শতাব্দীর মুজাদ্দিদ মোল্লা আলী কারি বলে ফালা শাক্কা ফালা রাইবা আন্নাহুম হুম আহলে সুন্নাত ওয়াল জামাত, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই যে নাজাত প্রাপ্ত কিয়ামতের ময়দানে একমাত্র দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে আলো, সুন্নিয়তের আলো ঘরে ঘরে আলো। আপনারা কি বিরক্ত হচ্ছে? আলহামদুলিল্লাহ, মাইকের আওয়াজ বিভিন্ন প্রান্তে যাচ্ছে। প্রত্যেককে বলবো তথ্য প্রযুক্তির যুগ, তথ্য প্রযুক্তির যুগ। সুলতান ভাই চট্টগ্রাম থেকে বক্তা দাওয়াত দিয়েছে, দূর থেকে এসেছি বলে আমি যা বলবো তাই হক। আপনি একটু যাচাই করেন, তথ্য প্রযুক্তির যুগ, নোট করে নেন, রেকর্ড করে নেন, ভালো একজন বিজ্ঞ আলেমের কাছে গিয়ে যাচাই করেন। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আহলে সুন্নাত ওয়াল জামাত যদি একমাত্র নাজাতপ্রাপ্ত দল হয়, তাহলে এই দলের কথা অবশ্যই কোরআনেও থাকবে, হাদিসেও থাকবে, ইমামদের কিতাবেও থাকবে। এটাই তো বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? এখন আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত যদি এত গুরুত্বপূর্ণ একটা দল হয় তাহলে কোরআনে কেন আসলো না? বা এটা আপনার দুর্বলতা। কোরআনে এসেছে, হাদিসেও এসেছে, ইমামদের কিতাবেও এসেছে, তো কোথায় আছে? আমার বাবারা ভাইয়েরা, একটু আগে আমি হাদিস বললাম তিরমিজি শরীফ সহ অন্যান্য কিতাব থেকে, হাসরের ময়দানে দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মাদি দল হবে ৭৩টা। এই কথা বলেন কয়টা? অন্য বর্ণনায় ৭২টা। যাই হোক, ৭২ ৭৩টা দল হবে হাসরের ময়দানে। আমার আল্লাহ বলে দুনিয়ায় তোরা হক দল থেকে বিচ্যুতি হয়ে দল তৈরি করলি ৭২টা ৭৩টা। এখন তোদেরকে আমি ৭২ দলে উঠাবো না, আমি তোদেরকে এক দলে উঠাবো। আর যারা হক পন্থী দল মানে আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদেরকে আলাদা উঠাবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ, এখনো কিন্তু হাসরের ময়দান হয় নাই। মনোযোগ। সূরা আলী ইমরানের ১০৬ নম্বর আয়াতে আমার আল্লাহ বিশ্ববাসীর সামনে হাসরের ময়দানের চিত্র তুলে ধরছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, একদল মানুষের চেহারা হাসরের ময়দানে হবে অতি উজ্জ্বল, সাদা না, অতি উজ্জ্বল। যেমন এই যে লাইট, এটা সাদা, কিন্তু সাদা লাইট হওয়ার পরেও এই লাইট থেকে আলো বিচ্ছুরিত হয়। কথা বলেন হয় কি না? হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ হবে উম্মতে মুহাম্মাদির, যাদের চেহারা থেকে নূর চমকাবে, আলো চমকাবে। আবার আরেক দল মানুষ, যাদের কথা আমার আল্লাহ বলছে ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আরেক দল মানুষ হবে যাদের চেহারা এমন কুৎসিত কালো হবে, আমাবস্যার রাতের মতো তাদের চেহারা অন্ধকার হয়ে যাবে। মানুষ তাদেরকে দেখলে হা করে, তাদের নাক কোথায় গাল কোথায় বুঝতে পারবে না, এত অন্ধকারচ্ছন্ন কালো।
দুই দল হবে। তাহলে বুঝতে পারলাম আমার নবীর হাদিস মোতাবেক দুনিয়াতে দল হবে 73। জোরে বলেন কত? আর হাসরের ময়দানে এই 73 দলকে আমার আল্লাহ তুলে ধরবেন দুই দলে। জোরে বলেন কয় দল? তাহলে দুনিয়াতে 73, আখেরাতে, জোরে বলেন, দুনিয়াতে 73, আখেরাতে 2। এখন আমি তো দুইটা চেহারা বিশিষ্ট ব্যক্তির কথা বললাম, কিন্তু এই দুই দলের চেহারা বিশিষ্ট দলের নাম কি এটা আমি আবার আসছি। গভীর মনোযোগ আমার বাবারা ভাইয়েরা। আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন। এই কিতাবটা আমার লেখা কিতাব নয়, আজ থেকে 700 বছর আগের লেখা। জোরে বলেন না মারহাবা। 700 প্লাস হয়ে গেছে এই কিতাবটার লেখকের ইন্তেকাল। এই লেখকের কিতাব আমাদের কওমি ভাইয়েরাও পড়েন, আমাদের আহলে হাদিস ভাইয়েরাও পড়েন, আমরা সুন্নি ভাইয়েরাও পড়ি, আমাদের শিয়া ভাইয়েরাও পড়ে, সব ভাইয়েরা পড়ে। তার নাম হচ্ছে আল্লামা ইবনে কাসির। তাফসিরের নামও তাফসিরে ইবনে কাসির, এটা আমরা সমাজে প্রসিদ্ধ। যদিও তাফসিরের নাম তাফসিরে কোরআনুল আযীম। আমার বাবারা ভাইয়েরা, এই সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেই সাহাবাই কেরামদের জামানা থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় মুফাসসির, উনার চাইতে বড় মুফাসসির উম্মতে মুহাম্মাদের মধ্যে আসেও নাই, আসবেও না। কথা বলেন ঠিক কিনা? তার ব্যাখ্যা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যাকে নকল করে আল্লামা ইবনে কাসির লিখতেছেন, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে তারা কারা? ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির লেখেন, তাবিয়াদ্দু উজুহুন, যাদের চেহারা থেকে নূর প্রকাশিত হবে তারা কারা? তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আমার কথা নয়, কারো সন্দেহ লাগলে ইবনে কাসিরের দারুল হাদিস কায়রো মিশরের ছাপা 480 নম্বর খণ্ড, ভলিউম নাম্বার 1, সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াত। কারো যদি টাকা পয়সা সমস্যা থাকে, আমার মাইকের আওয়াজ শুনেন, কষ্ট করে বলবো, ইন্টারনেট থেকে একটু গবেষণা করে তাফসির ইবনে কাসিরটা একটু পিডিএফ ডাউনলোড করে সূরা আলে ইমরানের, সূরা নিসার 106 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যাটা একটু দেখেন। একটু জোরে বলেন না মারহাবা। এবার আসেন, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের চেহারা হাসরের ময়দানে উজ্জ্বল হবে। তাহলে কালো হবে কাদের চেহারা? কথা বলেন, একটু তাদের ব্যাপারে জানার দরকার আছে না নাই? আমার বাবারা ভাইয়ের, আল্লামা ইবনে কাসির উল্লেখ করছেন, ওয়া তাসওয়াদু উজুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা কুৎসিত হবে তারা কারা? আল্লামা ইবনে কাসির উল্লেখ করছে, তারা হলো আহলে বিদআতি ওয়াল ফিরকাতি, যারা আহলে বেদাতি, যারা 72 ফিরকার অনুসারী দুনিয়ার জমিনে, তাদেরকে বলা হয় আহলে বেদাতি, মানে 72 দলের অনুসারী। হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে কুৎসিত চেহারা রূপে উঠাবে। ফেরেশতারা বুঝতে পারবে, যারা হকপন্থী তারা বুঝতে পারবে, আরে এরাই তো দুনিয়ার জমিনে গোমরাহি দলের অনুসারী ছিল। আল্লাহ দেখো তাদেরকে চেহারা তাদের কত কুৎসিত করে দিয়েছে। আমার বাবারা ভাইয়েরা, একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যদি আহলে বেদাতি মানে 72 দলের অনুসারীর ভিতরেও ঢুকে যায়, তাকেও পার্থক্য নির্ণয় করে টেনে আনা যাবে। তার কারণ হলো যারা হকপন্থী দলের অনুসারী তাদের চেহারা থেকে কি চমকাবে? আপনারা কি ঘুমায় গেছেন? রাইতে 9টায় কি ঘুমায় গেছেন নি? তাদের চেহারা থেকে কি বিচ্ছুরিত হবে? নূর। তাহলে তাদেরকে চিনা কোনো কষ্টকর হবে, কিন্তু দুনিয়া চিনাটা অনেক কষ্টকর। বহু শিয়া আছে, বহু খারিজি আছে, চাকরির জন্য সুন্দর করে মিথ্যা কথা বলে ঢুকে যায়, তারপরে আস্তে আস্তে তাদের ওই যে ভাইরাস সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু হাসরের ময়দানে সেই বাটপারি করার কোনো সুযোগ, জোরে বলেন কোনো সুযোগ। আমার বাবারা ভাইয়েরা, আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল। এই ব্যাপারে আমি আলোচনা করতে গেলে এটা একটা সাবজেক্ট, সেদিকে আমি যাব না। আমি জাস্ট একটু বুঝাতে চাইলাম, সেটি কি, যে হতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হাদিস হওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? আহলে কোরআন হওয়া যাবে, আকীদাগত দল হতে হবে আহলে সুন্নাত। জোরে বলেন আহলে সুন্নাত।